বন্ধুরা আমরা বিভিন্ন মানুষের প্রোফাইল ভিজিট করি এবং দেখি যে তাদের ফটো পোস্টে এবং টেক্সটে স্টার সেন্ড করতে পারে মানুষ। আমরা তখন মনে মনে কিন্তু ভাবি যে আমার প্রোফাইলে যদি এরকম হতো আসলে আমাদের কেন হচ্ছে না, আর এটার মূল কারণটা কি সেটাই আজকে জানবো এবং কিভাবে এটাকে রিকভারি করব। তো আপনাদের অনেকের প্রোফাইলে কিন্তু এরকম হচ্ছে যে আপনাদের ভিডিওতে লাইভ স্ট্রিমে স্টার সেন্ড করা যায়, আপনাদের ফটো পোস্টে অথবা টেক্সটে কখনোই স্টার সেন্ড করা যায় না। আমার প্রোফাইলেরও সেম অবস্থা, দেখি রিকভার করা যায় কিনা। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে রিপোর্ট করবেন এবং ফেসবুকের কাছে আপনারা সপ্তাহে অন্তত 2 দিন করে রিপোর্ট করে দেন, এটাতে কাজ হলেও হতে পারে। আমি বলছি না যে শতভাগ কাজ হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। অনেকেই ভিডিও তৈরি করেছে এই ধরনের টপিক নিয়ে, বলেছে যে শতভাগ কাজ করবে, আসলে কিন্তু তারা নিজেদের প্রচারের জন্য এটা বলে থাকে। আমি বলছি এটা শতভাগ কাজ নাও করতে পারে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে মেসেজটা অনেক সুন্দর হওয়া দরকার। যে প্রম্পটটা আপনার ডিসক্রিপশনটা লিখবেন, রিপোর্টে যেটা লিখে দেবেন সেটা অনেক সুন্দর হওয়া দরকার। সুতরাং ওটা আমরা ইংরেজিতে অবশ্যই পেস্ট করে ওখানে সাবমিট করে দেবো, আর আমি সুন্দর করে একটা স্ক্রিপ্ট আপনাদের লিখে দিচ্ছি। আমিও আমার প্রোফাইল থেকে আজকে রিপোর্ট করবো। সুতরাং কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে ফিরে। বন্ধুরা আপনারা শুরুতেই প্রবেশ করবেন আপনাদের প্রোফাইল আইকনে। আমি আমার প্রোফাইল আইকনে প্রবেশ করছি। প্রোফাইল আইকনে প্রবেশ করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে ভিতরে প্রবেশ করুন এবং ভিতরে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। আমি স্ক্রল ডাউন করছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু লাল হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে আমি কয়েকদিন অ্যাবসেন্ট ছিলাম, ফেসবুকে ছিলাম না বেশ কিছুদিন। এরপরে আপনারা সিটিং অপশনে প্রবেশ করবেন, নিচের থেকে একেবারে সিটিং নিচে দেখতে পাচ্ছেন। আমি সিটিংয়ে প্রবেশ করলাম। সিটিংয়ে প্রবেশ করার পরে আপনারা এখানে যে সার্চ বার আছে উপরে, এই যে ডান পাশে কোনায় সার্চ বারে গিয়ে ট্যাপ করে লিখবেন স্টার, STAR, স্টার। স্টার লিখে এখানে ডানে ক্লিক করুন। এবারে আর একটু স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে যাবেন, ঠিক আছে। নিচে চলে যাওয়ার পরে আমি স্ক্রল ডাউন করছি, এখানে দেখতে পাচ্ছেন ট্যাব বার লেখা আছে। এই ট্যাব বারের ভিতরে আপনারা প্রবেশ করবেন। আমি ট্যাব বারের ভিতরে প্রবেশ করছি। ট্যাব বারে প্রবেশ করার পরে প্রথমে আছে কাস্টমাইজ দ্য বার। এই যে প্রথমে কাস্টমাইজ দ্য বার, এটার ভিতরে আমরা প্রবেশ করব। তো কাস্টমাইজ দ্য বারে প্রবেশ করার পরে আপনাদেরকে এখানে আমি এটাই শুধু দেখাতে চাই, এই অপশনগুলো যতগুলো অপশন আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো অপশন অটো করে রাখবেন। প্রোফাইল, ফ্রেন্ডস, গ্রুপ, মার্কেট প্লেস, ভিডিও, গেমিং, প্রফেশনাল, ড্যাশবোর্ড, ফেডস সব কিছু যদি অফ করা থাকে আপনারা অটো করে রাখবেন। এরপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আপনারা ম্যানেজ নোটিফিকেশন ডটস, এই ম্যানেজ নোটিফিকেশন ডটসের ভিতরে প্রবেশ করবেন। এখানে গিয়েও আপনারা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই আইকনগুলো সব অন করে রাখবেন। ডান পাশে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইকন অফ করা থাকলে ভিডিও, গ্রুপস, মেনু এগুলো অন করে রাখবেন। এখানকার সিটিং আমাদের চেক করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব মনিটাইজেশনের ভিতরে। দেখেন মনিটাইজেশন লেখা আছে, মনিটাইজেশনের ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পরে আপনারা এখানে যে স্টার অপশন আছে স্টারের ভিতরে প্রবেশ করবেন। স্টারের ভিতরে প্রবেশ করার পরে একটু লোডিং হচ্ছে, সাথেই থাকুন। স্টার অপশনে প্রবেশ করার পরে ডান পাশের উপরে সিটিং মেনু আছে বা সিটিং অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি সিটিং মেনুতে ক্লিক করে ভিতরে প্রবেশ করছি। এরপরে এখানের মূল যে বিষয়টা টার্ন অন স্টার, এইটা অনেক সময় বন্ধ থাকতে পারে। এটা যদি বন্ধ করা থাকে আপনারা এটাকে অন করে দেবেন, ঠিক আছে। যে আমি এখন অন করে দিলাম, একবার বন্ধ করে আবার অন করে নিলাম। এখানে সিটিং শেষ। এবারে চলুন আমরা মূল ভিডিওতে ফিরছি কীভাবে আমরা রিপোর্ট করব। আপনারা চলে যাবেন ডান পাশের কোনায় যে 3 লাইন মেনু আছে, 3 লাইন মেনুতে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনারা একটু নিচে গিয়ে স্ক্রল ডাউন করে এখানে লেখা দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে। হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে প্রবেশ করুন। আমি হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে প্রবেশ করছি। এরপরে আপনার রিপোর্ট এ প্রবলেম, এই রিপোর্ট এ প্রবলেমের ভিতরে প্রবেশ করবেন। তো রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পরে আপনারা কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এটাতে ক্লিক করবেন। চতুর্ভুজের মধ্যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এ রিপোর্ট। তো এই কন্টিনিউ রিপোর্টের ভিতরে প্রবেশ করবেন। ক্রিয়েটিং রিপোর্ট হচ্ছে, লোডিং হচ্ছে, সাথেই থাকুন। এরপরে আপনারা ইনক্লুড লেখা আছে বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন, ইনক্লুডে ক্লিক করবেন। আমি ইনক্লুডে ক্লিক করে ভিতরে প্রবেশ করছি। এরপর আপনার কোন ধরনের সমস্যা এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে এবং স্ক্রল ডাউন করে আপনারা নিচে দেখতে থাকুন, ঠিক আছে। আমাদের যেহেতু স্টার জনিত সমস্যা, সুতরাং আমরা খুঁজে বের করবো স্টার কোথায় লেখা আছে। এই যে স্টার আমরা পেয়ে গেছি। দেখুন এখানে কিন্তু নিচে যাওয়ার পর সিটিংয়ের পরে স্টারের প্রবলেম আমরা স্টার সিলেক্ট করে নিলাম। স্টারে আমি প্রবেশ করলাম। এরপরে আপনারা আপনাদের যে ইটা রয়েছে, মেসেজটা রয়েছে, এটা আমি অবশ্য কমেন্ট বক্সে দিয়ে দেবো পেস্ট করে। তো ওটা আমার লেখা আছে, আমি পেস্ট করে দিচ্ছি। জাস্ট এই বক্সের ভিতরে আমি পেস্ট করে দেবো এবং আপনাদের যে স্টার শো করে না এটার একটা ফটোও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন, অর্থাৎ একটা স্ক্রিনশট। এই আপলোড ফরম ফোন এখানে ক্লিক করে কিন্তু ইমেজও আপলোড করে দিতে পারেন, অর্থাৎ সমস্যাটা ক্লিয়ারভাবে তাদের বোঝানোর জন্য। তো আমি রিপোর্ট আমার লেখা আছে, আমি চেপে ধরছি। চেপে ধরার পরে পেস্ট করে দিচ্ছি। আপনারা এই মেসেজটা জাস্ট আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনাদের যাদের প্রয়োজন ওখান থেকে নিয়ে নেবেন। এটা ততটাও পড়ার দরকার নেই, সেখান থেকে অবশ্যই পড়ে নেবেন যাতে ভিডিওটা লেন্থি না হয়। তো এরপরে আমি
উপরে দেখতে পাচ্ছেন একবার ডান পাশে কোনায় সেন্ট অপশন আছে, এই সেন্ট অপশনের উপরে ক্লিক করব, তাহলে এটা আমার রিপোর্ট কিন্তু সেন্ট হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরও বন্ধুদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।